দেখবেন, তা না করে আপনারাও দাম বাড়ায় দেন। ভাই আপনারা যদি এভাবে তরমুজের দাম বাড়ায় দেন তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে তরমুজ কিনে খাবো? ভাই এই কথা আমার শোনায় লাভ আছে, নিলে নেন না নিলে জানগা। ভাই আশা করে আইছিলাম তরমুজ নিয়ে যাব, আপনি যে দাম চাইতেছেন মনে হয় না ভাই আর তরমুজ নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন, আমি চলে গেলাম। ওই তো দেখি আরেকটা তরমুজের দোকান, যাই দেখি ওই দোকানে। ভাই আমরা তো রমজান ছাড়া 300 করে বেচছি, রমজান মাসে তো ভালোই চলতেছে। লন রমজান মাসে আমরা 400 টাকা পিস বেচছি। ভাই তরমুজ এগুলো ভালো হবে? কত করে পিস এগুলা? হ্যাঁ ভাই, সবগুলো তরমুজই ভালো হবে, আপনি কোনটা নিবেন দেখেন। আরেকটা কথা ভাই, দামাদামি করবেন না, এই তরমুজটা বড় আছে, এটা একদম 100 টাকা পড়বে। কি বলতেছেন ভাই, পার পিস 100 টাকা করে? এটি তরমুজ না অন্য কিছু? ভালো হবে তো? ভাই গত 2-3 দিন আগেও তো দেখছি এগুলো পার পিস করে 500 টাকা করে বিক্রি করছেন, আজকে হঠাৎ করে আপনাদের এখানে দাম কমছে, কারণটা কি ভাই? ভাই 2-3 দিন আগের কথা বাদ দেন, পবিত্র রমজান মাস চলে আসছে তো তাই দামটা একটু কমিয়ে দিছি। সত্যি বলতেছেন ভাই, 100 টাকা করে পিস? তো ভাই আপনি যে এত দাম কমে বিক্রি করতেছেন তো আপনার ফায়দা কি? ভাই আমি কোনো লাভ লস আর ফায়দা হিসাব করে বিক্রি করতেছি না। ভাই বুঝলাম না, আপনি লাভ লোকসানের কথা করে বিক্রি করতেছেন না তো কেন বিক্রি করতেছেন? আমাকে কি একটু ঘটনাটা খুলে বলবেন? ভাই আপনি তো জানেনই আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে সবকিছুর দামই বেড়ে যায়। আর আমাদের বাংলাদেশে অনেক মধ্যবিত্ত পরিবার আছে, তারা কিনা বেশি দাম দিয়ে তরমুজ কিনে খেতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিছি এই রমজান মাসে প্রত্যেকটা অসহায় মানুষ যেন এই তরমুজ কিনে খেতে পারে। তাই তো আমি 400 টাকা তরমুজ 100 টাকা করে বিক্রি করতেছি। ভাই কি বলবো, আপনি যে রমজান মাসে তরমুজের দাম কমাই দিয়েছেন, খুব ভালো করছেন। এখন দেখা যাবে ভাই আপনার ওসিলায় কিছু গরিব অসহায় মানুষ আপনার দোকান থেকে তরমুজ কিনে খেতে পারবে। হ্যাঁ ভাই, এই চিন্তা ভাবনা করেই আমি তরমুজের দামটা কমাই দিছি, যাতে গরিব অসহায় যারা আছে তারাও তরমুজ কিনে খেতে পারে।